দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসনের অবসান ঘটানোর পর আওয়ামী লীগ পুনরায় মাঠে সক্রিয় হতে শুরু করেছে। দীর্ঘ 15.5 বছর পর ক্ষমতাচ্যুত এই দলটি হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। এর পাশাপাশি গোপনে সমাবেশের প্রস্তুতি নেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়ার প্রবণতা বেড়েছে। শুরুর দিকে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা কম থাকলেও তা ক্রমেই বাড়ছে। আওয়ামী লীগের এ সক্রিয় হওয়া এবং রাজপথে মিছিল করার কারণে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে পুলিশ, সিভিল প্রশাসন এবং অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতার বিষয় নিয়েও গুঞ্জন চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের মধ্যে যদি সবুজ সংকেত না থাকতো তবে এত বড় গণহত্যার পরও আওয়ামী লীগ পুনরায় সক্রিয় হওয়ার কথা নয়। তারা আরো বলেন, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলে দলটিকে সমর্থন ও উস্কানি দিচ্ছে। এদিকে কেউ কেউ মনে করছেন, রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকানোর জন্য কিছু রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে সাহায্য করছে। এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর জন্য গভীর চক্রান্ত চলছে বলেও ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এই চক্রান্তের ফলস্বরূপ জুলাই হত্যাকাণ্ডের বিচার থমকে যেতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, সতর্ক না হলে আওয়ামী লীগের এ ধরনের অপতৎপরতা আরো বৃদ্ধি পাবে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারায় ফিরে আসবে, যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অশান্ত হতে পারে।